ভাই, আপনি তো ইন্ডিয়ার দালাল। আপনি ইন্ডিয়াকে বেশি পছন্দ করেন, ইন্ডিয়ার হয়ে কথা বলেন। আপনি ইন্ডিয়ার প্রশংসা কিংবা ইন্ডিয়ার দালাল হয়ে ভিডিও বানান। এই একটা প্রশ্ন সবচাইতে বেশি আমার ইনবক্সে। আর আরেকটা প্রশ্ন হচ্ছে যে আমি কেন আমার ভিডিওতে বলি না যে আমাকে সাবস্ক্রাইব করেন কিংবা আমার পেজে লাইক দেন, শেয়ার করেন, ভাই আপনারা কমেন্ট করবেন, লাইক করবেন, কেন বলি না? এই দুইটা প্রশ্নের উত্তর দেওয়া আসলে আমার কাছে মনে হয় যে খুব বেশি জরুরি, খুব বেশি দরকার। তাই আসলে এই ভিডিওটি করা। সাদাকে সাদা, কালোকে কালো বলিব। সাদাকে কালো, কালোকে সাদা বলিতে পারিব না। আর আইসক্রিম ব্যতীত কারো পা চাটিতে পারিব না। হ্যালো ভিউয়ার্স, ইটস মি রনি ব্রো। ওয়েলকাম টু অ্যানাদার নিউ ভিডিও। কথা বলছিলাম আমাকে ইনবক্সে করা সবচাইতে বেশি প্রশ্ন নিয়ে। প্রথম প্রশ্ন প্রথমেই বলেছি যে আমি কি ইন্ডিয়ার দালাল নাকি, কিংবা আমার বাড়ি অনেকে মনে করেন যে ইন্ডিয়াতে, না হয় ইন্ডিয়ার সাথে কোনো যোগসূত্র আছে। এটার একটা অ্যান্সার আগে দিই, তারপরে দ্বিতীয় কোশ্চেনের অ্যান্সার দিব। প্রথমত হচ্ছে, আমি যখন ক্যামেরার সামনে কথা বলি তখন আমি চেষ্টা করি নিরপেক্ষ হয়ে, একেবারে কোনো পক্ষ না, আমি কোনো পক্ষপাতিত্ব না করে খেলায় যা হয়েছে তা নিয়ে বিশ্লেষণ করতে, এবং কোথায় খেলাটা হেরেছে, কোথায় জিতেছে, কোন ভুল আমার চোখে পড়েছে সেটা নিয়ে আমি ভিডিও করতে পছন্দ করি এবং সেটাই করি। দ্বিতীয়ত হচ্ছে, খেলার আগে যখন আমি ভিডিও করি, যে খেলা হবে এত তারিখে, এর আগে যে ভিডিওগুলো আমি করি, এগুলা আসলে আমি আগের যে পারফরমেন্স, লাস্ট 1 বছর 2 বছর কিংবা 3-4 বছরের, এগুলা পর্যালোচনা করে তাদের পরিসংখ্যান বিবেচনা করে আমি আসলে ভিডিওগুলা বানাই। এখন যে প্রশ্নটা, যে আমি ইন্ডিয়ার দালাল নাকি, কিংবা ইন্ডিয়াকে নিয়ে কেন কথা বলি, দেখেন, আমি যখন তুলনা করব, আমি যদি স্কুলের লাস্ট বেঞ্চ হই কিংবা মিডল বেঞ্চে বসি, তাহলে আমি আমার তুলনাটা করব কার সাথে, বা প্রতিযোগিতা করব কার সাথে? যে ফার্স্ট বয়, সেকেন্ড বয়, তার সাথে আমি প্রতিযোগিতা করব, তাই না? তো ক্রিকেটে টিম ইন্ডিয়া এই মুহূর্তে এমন একটা জায়গায় তাদের নিয়ে গেছে, তারা ক্রিকেটের এই মুহূর্তে ফার্স্ট, সেকেন্ড, থার্ড এই পর্যায়ে আছে। আপনি হয়তো অস্ট্রেলিয়াকে আনতে পারেন কিংবা ইংল্যান্ডকে আনতে পারেন, ইন্ডিয়াকে আনতে পারেন, তারাই থাকবে। হ্যাঁ, তো সেই সুবাদে আমি যখন বিচার বিশ্লেষণ করি তখন তাদের পারফরমেন্সটা আমি টেনে আনি, যে কোন দলের সাথে কোন দল কত রানে হারলো, কত উইকেটে হারলো, কিংবা কোন দলের সাথে কত রানে জিতলো, কত উইকেটে জিতলো। তো সেই বিবেক বিবেচনায়, বিচার বিবেচনায়, সরি, বিবেক বিবেচনায় বলে ফেলছি, বিচার বিবেচনায় ইন্ডিয়াকে টেনে আনতে হয়, যেহেতু ক্লাসের ফার্স্ট, সেকেন্ড, থার্ড বয় আমার দৃষ্টিতে। এখন ওরা যদি ভালো করে, ওদেরকে যদি আমি ভালো বলি, তাতে অন্যায়টা কোথায়? আমি কিভাবে দালাল হলাম? আমি যদি নর্মাল ওয়েতে ভিডিও করতাম, একজন দর্শক হিসাবে ভিডিও করতাম, যে বাংলাদেশের দর্শক, আমি বাংলাদেশকে নিয়ে বলবো সারাক্ষণ, কিংবা আমি ইন্ডিয়ার একজন দর্শক, আমি ইন্ডিয়াকে সারাক্ষণ বলতাম, বিবেক মানে বিচার বিশ্লেষণ করতাম। আমি তো দর্শক হিসাবে ভিডিও বানাই না। আমি যখন ক্যামেরার সামনে কথা বলি তখন এজ এ কন্টেন্ট ক্রিয়েটর হিসেবে কথা বলি, যে আমি নিরপেক্ষ হয়ে কথাটা বলার ট্রাই করি। এখন যদি নিরপেক্ষ হয়ে কথা বলার মাঝে ইন্ডিয়ার আমি তুলে আনি, কথা তুলে আনি, সেটা তো আর দোষ না। আমি তো আগেই বললাম, ক্লাস মানে যে প্লেসধারী স্টুডেন্ট, তার সাথে প্রতিযোগিতা করব কিংবা তাকেই এক্সাম্পল হিসেবে দাঁড় করাবো আমি। সুতরাং ইন্ডিয়াকে নিয়ে কথা বলা কিংবা ইন্ডিয়ার পরিসংখ্যান তুলে আনা কিংবা ইন্ডিয়ার এক্সাম্পল দেওয়া, ইন্ডিয়ার ব্যাটসম্যানদের এক্সাম্পল দেওয়া, বোলারদের এক্সাম্পল দেওয়া, এটা দালালির পর্যায়ে পড়ে না। দালালির পর্যায়ে পড়ে সেটা যদি এমন কাউকে আমি এক্সাম্পল হিসেবে দাঁড় করাচ্ছি যে সেটার যোগ্য না, কিংবা আমি মিথ্যাচার করছি, যে
শুভমান গিল নিয়ে আমি একটা কথা বললাম, সেইটা করে নাই, কিন্তু আমি বললাম যে না শুভমান গিল তো এটা করে ফেলছে। কিংবা অভিষেক শর্মা যেটা করে নাই, আমি যদি এটা বলি অভিষেক শর্মা তো এটা করছে, কিন্তু আমি সেটাই বলি যেটা সত্য, যেটা যে করছে। সুতরাং এটাকে আসলে দালালি বলা যায় না, আমার দৃষ্টিতে দালালি বলা যায় না। ভালোকে ভালো বলা দালালি বলে না, খারাপকে খারাপ বলা দালালি বলা যায় না। ভালোকে যখন ভালো বলবো, সে আমার নিজের দেশের হোক বা অন্যের দেশের হোক, অন্য দেশের হোক, তাকে ভালো বলতে হবে যে ভালো। যে পারফরমেন্স খারাপ করছে সে আমার নিজের দেশের হইলেও তাকে খারাপটা খারাপই বলতে হবে, অন্য দেশের হইলেও খারাপটা খারাপই বলতে হবে। সুতরাং এটা দালালির পর্যায়ে আমার দৃষ্টিতে পড়ে না। যারা বলে আসছেন আশা করি অ্যান্সারটা পাইছেন। আমি যেটা সাদা সেটাকে আমি সাদাই বলবো, যেটা কালো আমি সেটাকে কালোই বলবো। আমার যে প্রতিপাদ্য বিষয় যে সাদাকে সাদা কালোকে কালো বলিব, সাদাকে কালো কালোকে সাদা বলিতে পারিব না, আর আইসক্রিম ব্যতীত কারো পা চাটিতে পারিব না। আমি আইসক্রিম ছাড়া কারো পা চাটতে পারবো না। যে ভিউর জন্য আমি বলবো যে অমুক অনেক ভালো, আমার দেশের ব্যাটসম্যান অনেক ভালো, আমার দেশের বোলার অনেক ভালো, কারো পা চাটা আমার পক্ষে সম্ভব না। আমার দেশের ব্যাটসম্যান যতটুকু ভালো আমি ততটুকু ভালো বলবো। কিংবা ইন্ডিয়ার কিংবা পাকিস্তানের, আমি ইন্ডিয়া আর পাকিস্তান নিয়ে বেশি ভিডিও বানাই, বাংলাদেশ নিয়ে বেশি ভিডিও বানাই, কারণ হচ্ছে আমার ভাষাটা বাংলা। আমার বাংলাদেশের মানুষ বাংলা ভাষায় কথা বলে, ইন্ডিয়ার পশ্চিমবঙ্গের মানুষ বাংলা ভাষায় কথা বলে, যার কারণে আমার ভিডিওর বিষয় বাংলাদেশ এবং ইন্ডিয়া নিয়েই থাকে। কারণ আমি যদি ইংল্যান্ড নিয়ে ভিডিও বানাই, হ্যাঁ ইংল্যান্ডকে নিয়ে ভিডিও বানাই, কখন বানাই? যখন বাংলাদেশের সাথে খেলা হয়, ইন্ডিয়ার সাথে খেলা হয়, তখন। যখন ইন্ডিয়া আর সাউথ আফ্রিকা খেলে তখন কিন্তু আমি খুব কম ভিডিও বানাই, কারণ আমার কথা তো ওরা বুঝবে না। আমার দর্শক কারা? বাংলাদেশের দর্শক আর পশ্চিমবঙ্গের দর্শক। সুতরাং আমি বাংলা ভাষা যারা জানে বোঝে তাদেরকে নিয়ে আমি ভিডিও বানাই। সুতরাং ইন্ডিয়াকে নিয়ে ভিডিও বানানো কোনো কন্টেন্ট ক্রিয়েটরের জন্য অপরাধমূলক কোনো কাজ না, বা বাংলাদেশকে নিয়ে যদি ইন্ডিয়ার কেউ ভিডিও বানায় সেটা অপরাধমূলক কোনো কাজ না। সুতরাং দালাল বলাটা অনৈতিক এবং মিথ্যাচার। আশা করি অ্যান্সার পেয়ে গেছেন। সেকেন্ড যে কোশ্চেনটা বেশি, আমি কেন বলি না যে আমার ভিডিওতে লাইক করেন, কমেন্ট করেন, শেয়ার করেন আপনারা, কিংবা আমাকে সাবস্ক্রাইব করে দিবেন আমার ইউটিউব চ্যানেলটা, কিংবা আমার ফেসবুক পেজে লাইক দিবেন। আমি একটা জিনিস বিশ্বাস করি যে ভালোবাসার জন্য কাউকে বলতে হবে না। আমি যদি ভালোবাসার পাত্র হই, আমাকে বলতে হবে না যে আপনি আমাকে ভালোবাসেন, প্লিজ আমাকে ভালোবাসেন, আমাকে পছন্দ করেন। আমি এটা কেন বলবো? আপনার যদি পছন্দ হয় আমাকে, আপনি এমনিতেই আমাকে পছন্দ করবেন। আপনার পছন্দ হওয়ার যেসব যুক্তি আপনার কাছে আছে যে এই করলে তাকে আমি পছন্দ করব, সেই জিনিসগুলো যদি আমার ভিতরে থাকে, সেই ব্যাপারগুলো যদি আমার ভিতরে থাকে, আপনি নর্মালি আমাকে পছন্দ করবেন। আমি আপনাকে বলবো ভাই আপনি আমাকে প্লিজ আমাকে একটু পছন্দ করেন, কিন্তু আমি অপছন্দের কাজ করবো, আপনি কি আমাকে পছন্দ করবেন? করবেন না তো। বাট আমি যদি সেই কাজগুলোই করি যেগুলা আপনার দৃষ্টিতে ভালো কাজ, আপনি পছন্দ করবেন, সেই কাজগুলো যদি করি, আপনি এমনিতেই আমাকে পছন্দ করবেন, এমনিতেই আমাকে ভালোবাসবেন। সুতরাং আমি এই জন্যই বলি না যে আমাকে সাবস্ক্রাইব করেন, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেন প্লিজ, আপনারা শেয়ার করে দিবেন আপনার বন্ধু বান্ধবের মাঝে, কিংবা আমার পোস্টে এসে লাইক করেন, আপনারা কমেন্ট করবেন প্লিজ, শেয়ার করে দিবেন, কমেন্ট করবেন, কিংবা পেজে লাইক করবেন। এগুলো আমি বলি না। কেন বলবো? আমি যদি ডিজার্ভ করি আপনার ভালোবাসার, আপনি ভালোবাসতে এমনিতেই বাধ্য আমাকে। আমি যদি রাইট কথা বলি, সাদাকে সাদা বলি, আপনি যদি সাদাকে সাদা বলতে পছন্দ করেন, আপনি বাধ্য আমাকে পছন্দ করতে। আমি বলবো যে ভাই আমাকে একটু পছন্দ করেন, সেটা আমার দ্বারা হবে না। আমি এই পর্যন্ত আমার কোনো ভিডিওতে বলি নাই যে আমাকে সাবস্ক্রাইব করেন, আমার পেজে লাইক দিবেন, শেয়ার দিবেন, কমেন্ট দিবেন, আর কোনোদিন আমি বলবো না। কারণ একটা জিনিস আমি ক্লিয়ার, যে ভালোবাসার জন্য বলে কেউ হয় না, পছন্দ বলে কয়ে হয় না। যে আমাকে ভালোবাসবে এমনিতেই ভালোবাসবে, আমার ভিডিও দেখে আমার যদি মনে হয় যে আমি সত্য কথা বলছি, এমনিতেই ভালোবাসবে, পছন্দ করার থাকলে এমনিতেই পছন্দ করবে। আশা করি দুইটা অ্যান্সারই পেয়ে গেছেন। থ্যাংক ইউ সবাইকে।